এই যে বড় সভা আজকে মনোনয়ন জমা দেবেন তিনি। শুভেন্দুদা, দেখুন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি সভাস্থলে চলে এসেছেন, তার গাড়ি ভেতরে ঢুকছে। শুভেন্দুদা তিনি নামছেন, তিনি নামছেন এই মুহূর্তে। শুভেন্দুদা, অসংখ্য মানুষের ভিড় হয়েছে, আপনার মনোনয়ন জমা দেওয়ার জন্য এত মানুষের ভিড়, কি বলবেন? সরকার হচ্ছে বিজেপি সরকার হচ্ছে। শুভেন্দুদা, কত ভোটে আপনার টার্গেট, কত ভোটে নন্দীগ্রামে জিতবে? মানুষ ঠিক করবে। শুভেন্দুদা, এই মুহূর্তে ভদ্র, সচেতন, শিক্ষিত, বিবেক বুদ্ধিমান রাষ্ট্রবাদী জনগণ, তৃণমূল নাপক, অশুভ শক্তি এবং দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক জিহাদি মৌলবাদী শক্তির এখানে প্রসারিত করার প্ল্যাটফর্ম, তাকে ভোট দিতে পারেন না। হিন্দুরা তো দেবেনই না, রাষ্ট্রবাদী মুসলমানরাও দেবে। শুভেন্দুদা, আজকে দিলীপ ঘোষ আসছেন, অনেক কথা বলা হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে, তা আপনার সঙ্গে মতভেদ? কোনো বিষয় নেই, ওগুলো আপনাদের ক্রিয়েশন, আমাদের ক্রিয়েশন নয়। তার মানে ঐক্যবদ্ধ বিজেপি এবারে? ঐক্যবদ্ধ ছিল বরাবর। বিজেপি ব্যক্তির পার্টি নয়, বিজেপির কাছে রাষ্ট্র প্রথম, দল পরে, ব্যক্তি অনেক দূরে। একেবারে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে এক্সক্লুসিভলি কথা বললেন, সভাস্থলের দিকে হেঁটে যাচ্ছেন, দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী। শুভেন্দুদা, আগামী দিনে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আপনাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে, আপনাকে কি মুখ্যমন্ত্রী পদ হিসাবে দেখা হচ্ছে? শুভেন্দুদা, মুখ্যমন্ত্রী, আপনাদের এইসব কাল্পনিক প্রশ্নের উত্তর আমি দেব। আমার লক্ষ্য মমতা ব্যানার্জির অপশাসন থেকে বাংলা মুক্তি করা, সে কাজ আমি করছি, বাকিটা আপনারা। একেবারে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি মঞ্চে উঠছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষের ভিড় জমেছে। শুভেন্দু অধিকারী তিনি বললেন যে কোন রকম অন্য কিছু নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি চাইছেন যে সরকার গঠন করতে, সরকার যাতে গঠন করা যায় সেটাই কিন্তু এই মুহূর্তে তিনি চাইছেন। দেখো, একমাত্র আজ তাক বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন শুভেন্দু অধিকারী থেকে সভা শুরু হওয়ার আগে, মনোনয়ন পেশ করার আগে একমাত্র আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তিনি কিন্তু এসে স্পষ্ট করলেন, বিভিন্ন বিষয় বললেন, মানুষ ঠিক করবে নন্দীগ্রামে কত ভোটে জিতবে। একদিকে যেমন মানুষ বলছে 50,000, আমরা আবার কিন্তু সেই জায়গায় ফিরে যাব। এই যে বড় সভা আজকে মনোনয়ন জমা দেবেন তিনি। শুভেন্দুদা, দেখুন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি সভাস্থলে চলে এসেছেন, তার গাড়ি ভেতরে ঢুকছে। শুভেন্দুদা, তিনি নামছেন, তিনি নামছেন এই মুহূর্তে। শুভেন্দুদা, অসংখ্য মানুষের ভিড় হয়েছে, আপনার মনোনয়ন জমা দেওয়ার জন্য এত মানুষের ভিড়, কি বলবেন? সরকার হচ্ছে বিজেপি সরকার হচ্ছে। শুভেন্দুদা, কত ভোটে আপনার টার্গেট, কত ভোটে নন্দীগ্রামে জিতবে? মানুষ ঠিক করবে। শুভেন্দুদা, এই মুহূর্তে ভদ্র, সচেতন, শিক্ষিত, বিবেক বুদ্ধিমান রাষ্ট্রবাদী জনগণ, তৃণমূল নাপক, অশুভ শক্তি এবং দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক জিহাদি মৌলবাদী শক্তির এখানে প্রসারিত করার প্ল্যাটফর্ম, তাকে ভোট দিতে পারেন না। হিন্দুরা তো দেবেনই না, রাষ্ট্রবাদী মুসলমানরাও দেবে। শুভেন্দুদা, আজকে দিলীপ ঘোষ আসছেন, অনেক কথা বলা হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে, তা আপনার সঙ্গে মতভেদ? কোনো বিষয় নেই, ওগুলো আপনাদের ক্রিয়েশন, আমাদের ক্রিয়েশন নয়। তার মানে ঐক্যবদ্ধ বিজেপি এবারে? ঐক্যবদ্ধ ছিল বরাবর। বিজেপি ব্যক্তির পার্টি নয়, বিজেপির কাছে রাষ্ট্র প্রথম, দল পরে, ব্যক্তি অনেক দূরে। একেবারে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে এক্সক্লুসিভলি কথা বললেন, সভাস্থলের দিকে হেঁটে যাচ্ছেন, দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী। শুভেন্দুদা, আগামী দিনে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আপনাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে, আপনাকে কি মুখ্যমন্ত্রী পদ হিসাবে দেখা হচ্ছে? শুভেন্দুদা, মুখ্যমন্ত্রী, আপনাদের এইসব কাল্পনিক প্রশ্নের উত্তর আমি দেব। আমার লক্ষ্য মমতা ব্যানার্জির অপশাসন থেকে বাংলা মুক্তি করা, সে কাজ আমি করছি, বাকিটা আপনারা। একেবারে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি মঞ্চে উঠছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষের ভিড় জমেছে। শুভেন্দু অধিকারী তিনি বললেন যে কোন রকম অন্য কিছু নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে
তিনি চাইছেন যে সরকার গঠন করতে, সরকার যাতে গঠন করা যায় সেটাই কিন্তু এই মুহূর্তে তিনি চাইছেন। দেখো, একমাত্র আজ তাক বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন শুভেন্দু অধিকারী সভা শুরু হওয়ার আগে, মনোনয়ন পেশ করার আগে একমাত্র আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তিনি কিন্তু এসে স্পষ্ট করলেন, বিভিন্ন বিষয় বললেন। মানুষ ঠিক করবে নন্দীগ্রামে কত ভোটে জিতবে। একদিকে যেমন মানুষ বলছে 50,000, আমরা আবার কিন্তু সেই জায়গায় ফিরে যাব। এই যে বড় সভা, আজকে মনোনয়ন জমা দেবেন তিনি। শুভেন্দুদা, দেখুন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি সভাস্থলে চলে এসেছেন, তার গাড়ি ভেতরে ঢুকছে। শুভেন্দুদা, তিনি নামছেন, এখানে তিনি নামছেন এই মুহূর্তে। শুভেন্দুদা, অসংখ্য মানুষের ভিড় হয়েছে আপনার মনোনয়ন জমা দেওয়ার জন্য। এত মানুষের ভিড়, কি বলবেন? সরকার হচ্ছে, সরকার হচ্ছে, বিজেপি সরকার হচ্ছে। শুভেন্দুদা, কত ভোটে আপনার টার্গেট? কত ভোটে নন্দীগ্রামে জিতবে? মানুষ ঠিক করবে, মানুষ ঠিক করবে। শুভেন্দুদা, এই মুহূর্তে ভদ্র, সচেতন, শিক্ষিত, বিবেক বুদ্ধিমান রাষ্ট্রবাদী জনগণ, তৃণমূল নাপক, অশুভ শক্তি এবং দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক জেহাদি মৌলবাদী শক্তির এখানে প্রসারিত করার প্ল্যাটফর্ম, তাকে ভোট দিতে পারেন না। হিন্দুরা তো দেবেনই না, রাষ্ট্রবাদী মুসলমানরাও দেবে। শুভেন্দুদা, আজকে দিলীপ ঘোষ আসছেন, অনেক কথা বলা হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে, তা আপনার সঙ্গে মতভেদ এসব কোনো বিষয় নেই, ওগুলো আপনাদের ক্রিয়েশন, আমাদের ক্রিয়েশন নয়। তার মানে ঐক্যবদ্ধ বিজেপি এবারে? ঐক্যবদ্ধ ছিল বরাবর। বিজেপি ব্যক্তির পার্টি নয়, বিজেপির কাছে রাষ্ট্র প্রথম, দল পরে, ব্যক্তি অনেক দূরে। একেবারে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে এক্সক্লুসিভলি কথা বললেন, সভাস্থলের দিকে হেঁটে যাচ্ছেন, দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী। শুভেন্দুদা, আগামী দিনে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আপনাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে, আপনাকে কি মুখ্যমন্ত্রী পদ হিসাবে দেখা হচ্ছে? শুভেন্দুদা, মুখ্যমন্ত্রী, আপনাদের এইসব কাল্পনিক প্রশ্নের উত্তর আমি দেব না। আমার লক্ষ্য মমতা ব্যানার্জির অপশাসন থেকে বাংলা মুক্তি করা, সে কাজ আমি করছি, বাকিটা আপনারা। একেবারে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি মঞ্চে উঠছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষের ভিড় জমেছে। শুভেন্দু অধিকারী তিনি বললেন যে কোনো রকম অন্য কিছু নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি চাইছেন যে সরকার গঠন করতে, সরকার যাতে গঠন করা যায় সেটাই কিন্তু এই মুহূর্তে তিনি চাইছেন। দেখো, একমাত্র আজ তাক বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন শুভেন্দু অধিকারী সভা শুরু হওয়ার আগে, মনোনয়ন পেশ করার আগে একমাত্র আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তিনি কিন্তু এসে স্পষ্ট করলেন, বিভিন্ন বিষয় বললেন। মানুষ ঠিক করবে নন্দীগ্রামে কত ভোটে জিতবে। একদিকে যেমন মানুষ বলছে 50,000, আমরা আবার কিন্তু সেই জায়গায় ফিরে যাব।